প্রায় 100 বছরের অধিক সময় নিয়ে এই মসজিদটি দাঁড়িয়ে আছে, তাও কোনো ধ্বংস ছাড়া। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি পাগলা বড় জামে মসজিদে। এটাকে স্থানীয়ভাবে রায়পুর জামে মসজিদও বলে। মৌসিং নদীর তীরে, এই যে নদীটা মৌসিং নদীর তীরে এই মসজিদটা 1931 সালে স্থাপন করা হয়। মসজিদের এই পাশের এই মার্বেলগুলা এবং ওই টাইলসগুলা দেশের বাইরে থেকে, যেমন লন্ডন, ইটালি, ফ্রান্স এগুলো থেকে উনি আনছিলেন। এই নিপুণ কারুকাজটা অনেকটা ভিতরে যাচ্ছি না আমি, নিপুণ কারুকাজটা আপনি এখানে আসলেই বুঝতে পারবেন কতটুকু মানে স্বচ্ছভাবে এই কাজগুলো করা হয়েছে। প্রায় 100 বছরের অধিক সময় নিয়ে এই মসজিদটি দাঁড়িয়ে আছে, তাও কোনো ধ্বংস ছাড়া। কতটা যত্নে রাখলে এত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি মসজিদ দেখা যায়। অবশ্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এমনই থাকা উচিত, সেটা মসজিদ, মন্দির, যাই বলা না কেন। এই মসজিদের সবথেকে একটা মজার দিক হয়েছে গা, এই মসজিদের দ্বিতল যে বিশিষ্টটা আছে এখানের মধ্যে কোনো রড ব্যবহার করা হয়েছে না। এটার মধ্যে শুধুমাত্র ইটের মাধ্যমে এই বেসগুলা তৈরি করা হয়েছে। তারপরও এই মসজিদ অনেকটা শক্তিশালী হয়ে দাঁড়ানো আছে। আরো ভালো জিনিস হয়েছে, এই মসজিদটা যেন ভূমিকম্প প্রতিরোধ হইতে পারে, তাই মজবুত পাতের উপর এই মসজিদটি তৈরি করা হয়। আপনি এই মসজিদে আসলে বুঝতে পারবেন কতটা নিপুণতার সহিত কারিগরি কাজ করছেন এবং কতটা রুচিশীল হইলে এই ধরনের একটা সুন্দর মসজিদ তৈরি করা যায়। মসজিদের ওই পাশটা দিয়ে একটি সুন্দর অবস্থান রয়েছে। তারা কত শান্তিতে এই মসজিদের পাশেই ঘুমিয়ে আছেন। দেখেন কতটা সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ, একদম সবুজের মধ্যে একদম একটা অবস্থান।